এই যুবক শোনো, তোমাদেরকে বলছি, যুবক একটু শোনো, তোমাদেরকে বলি, তোমরা একটু অন্তত ব্যবসা করো, ছোট মোটো হলেও। পড়ালেখা হয়ে গেছে তো, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বিয়ে করতে হবে ভাই, তোমাদেরকে একটু বিয়ে করতে হবে। বিয়ে করবা না, বাচ্চা কাচ্চা হবে, তুমি নিজে বাপ কখন হবা? তোমার আজকে বয়স 25 বছর, তুমি বিয়ে করলা না, কখন তুমি বাবা হবা? তোমার বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে লালন পালন করতে হবে, কখন তুমি বাবা হবা? তার জন্য তোমাকে এখনই বলি, ছোট ব্যবসা। কি ব্যবসা করবো মৌলানা সাহেব, একটু আমাকে বলুন তো আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বলি, খুব মেধা, তুমি যদি পড়তে খুব মেধা হও, তাহলে আগামী যে দিনগুলো আসছে সেগুলো দেখবেন বাড়িতে ফ্যান উঠে যাবে, এসি হয়ে যাবে। তাহলে এসির মেকানিক শিখতে হবে আমাদেরকে। ব্যবসা করা যায়, উপার্জন করা যায়, হালাল উপার্জন করা যায় দুইটি পদ্ধতিতে। হালাল উপার্জন করা যায় দুইটি পদ্ধতিতে। এক, অর্থ দিয়ে ব্যবসা করা যায়, অর্থ দিয়ে রুজি উপার্জন করা যায়। দুই, শারীরিক ক্ষমতা দিয়ে রুজি উপার্জন করা যায়। অর্থ দিয়ে মানে একটা লোক কাপড়ের ব্যবসা করছে, তো যখন তখন আপনিও সেটা করতে পারবেন। এই লোকটা জমি ভুট্টা কিনে আর বিক্রি করে, এই ব্যবসা আপনিও যখন ইচ্ছা তখন করতে পারবেন। কিন্তু এখানে একটা লোক ডাক্তারিগিরি করে, আপনি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে ডাক্তারিগিরি করতে পারবেন না। এর জন্য আপনার কী করতে হবে? নিজেকে আগে বিদ্যা অর্জন করতে হবে। ইচ্ছা করলে আপনি চাকরি করতে পারবেন না, আপনাকে বিদ্যা অর্জন করতে হবে। ইচ্ছা করলে আপনি মেকানিক আপনি করতে পারবেন না, এর জন্য আপনাকে শিক্ষা লাগবে। তা আমি তোমাদেরকে বলি, তুমি যদি খুব মেধা ছাত্র হও, তাহলে এসির মেকানিক তুমি তো পারো, এসির মেকানিকটা শিখে রাখো, ফ্রিজের মেকানিকটা শিখে রাখো, হিটারের মেকানিকটা একটু শিখে রাখো, আগামীতে ইনশাল্লাহ কাজে দেবে। এক। দুই, তুমি যদি খুব জানো যে আমি ভালো ব্যবসা করতে পারবো না, এগুলো আমি পারবো না, তাহলে তোমাকে বলি কালকে কিছু পেয়ারা কিনবে, পেয়ারা কিনে কিছু মশলা দিয়ে কেটে আপনার গ্রামের মোড়ে বিক্রি করো, 10 টাকা 20 টাকা করে কেটে কেটে বিক্রি করো। মৌলানা সাহেব এটা হচ্ছে না, চকলেট বিক্রি করো। মৌলানা সাহেব এটা হচ্ছে না, তাহলে তের থেকে অন্য একটা ব্যবসা ধরো। এইভাবে করতে করতে যেই ব্যবসাতে তোমার পড়তা হবে, যেই ব্যবসাটা তোমাকে ভালো লাগবে, সেই ব্যবসাটা তুমি করো।